हेलो फ्रेंड्स आई एम डॉक्टर एस मंडल। আমরা লিম্ফ নোড নিয়ে আলোচনা করছিলাম। এই টপিকের এক ফার্স্ট যে ভিডিও সেটা অলরেডি দেওয়া হয়ে গেছে, ইন্ট্রোডাক্টরি পার্ট ছিল। আজকে আমরা মূল টপিকসে চলে যাব যে লিম্ফ নোড, লিম্ফ্যাটিক সিস্টেম, লিম্ফ্যাটিক চ্যানেল এগুলা কি, এবং আমি প্রতিটা জিনিস আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব, উদাহরণ সহ বোঝানোর চেষ্টা করব, যাতে প্রত্যেকের, সেটা অনেক জুনিয়র ডাক্তার আমার ফলোয়ার আছে বা অনেক সাধারণ মানুষ আমার ফলোয়ার আছে, তেনাদের বুঝতে সুবিধা হয়। এবং বেশিরভাগ প্যারেন্টস, বাবা মা কিন্তু এই লিম্ফ নোড সম্পর্কে আমাদের প্রশ্ন করে যে বাচ্চাদের গলায় যে লিম্ফ নোডে সোয়েলিং হয়ে গেছে, তো এগুলো কি ক্যান্সার নয়? তো আমি আশা করব আমার এই যে টপিক্সের 14-15টা পার্টে যে ভিডিওগুলো আসবে, তো এইগুলো আপনারা যদি প্রত্যেকটা পার্ট দেখে নেন, তাহলে আপনাদের লিম্ফ নোড সম্পর্কে বা লিম্ফ অ্যাডিনোপ্যাথি সম্পর্কে একটা সম্যক, বা লিম্ফোমা সম্পর্কে একটা সম্যক ধারণা কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমি স্টার্ট করছি যে হোয়াট ইজ লিম্ফ নোড। লিম্ফ নোড আসলে কি? ঠিক আমাদের শরীরে আমরা জানি কার্ডিওভাস্কুলার সিস্টেম মানে আমাদের হার্ট আছে এবং শিরা এবং ধমনী, আর্টারি এবং ভেন। এই যে সার্কুলেটরি সিস্টেমের কাজ কি? আমাদের শরীরে আমাদের পেরিফেরি থেকে, হাত পা মাথা প্রত্যেকটা জায়গা থেকে দূষিত রক্ত, আমি পাশে একটা ছবি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। দূষিত রক্ত বাই দ্য হেল্প অফ ব্রেন বা শিরার মাধ্যমে সেটা হার্টে চলে আসে, দূষিত রক্তটা হার্টে চলে আসে, এবং হার্টে আসার পরে, হৃৎপিণ্ডে আসার পরে বাই দ্য হেল্প অফ দ্য লাংস, ফুসফুসের সাহায্য নিয়ে সেই দূষিত রক্ত, কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত বাই দ্য হেল্প অফ দ্য লাংস বা ফুসফুসের সাহায্যে সেটা অক্সিজেনেটেড হয়। কার্বন ডাইঅক্সাইডটা বডির বাইরে লাংস বার করে দিচ্ছে এবং অক্সিজেন ব্লাডে ঢুকিয়ে দিচ্ছে। এইভাবে বিশুদ্ধিকরণ হয় বা পিউরিফিকেশন হয়। তো এই যে ব্লাডটা পিউরিফাইড হয়ে গেল, এবং হার্ট সেই পিউরিফাইড ব্লাডটা থ্রু দ্য আর্টারি বা ধমনির মাধ্যমে সারা শরীরে কিন্তু সার্কুলেট করে দিচ্ছে। পুরো ডায়াগ্রামটা আমি পাশে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। তো ঠিক এই যে কার্ডিওভাস্কুলার সিস্টেম মানে কার্ডিও, হার্ট এবং ভাস্কুলার সিস্টেম মানে আমাদের সার্কুলেটরি সিস্টেমে এইরকমভাবে সেই ধমনির মাধ্যমে পুরো বিশুদ্ধ রক্ত সারা শরীরের প্রত্যেকটা অর্গানে পৌঁছে দিচ্ছে, প্রত্যেকটা পার্টে পৌঁছে দিচ্ছে, যেই জন্য আমরা চলাফেরা করছি, আমাদের প্রতিটা অর্গানের কাজ ঠিকঠাক হচ্ছে। দ্যাট ইজ দ্য নর্মাল ফাংশন। ঠিক এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের যে কাজটা হয়, এই রকম সেম আর একটা চ্যানেল আমাদের বডিতে আছে। যেরকম ভাস্কুলার সিস্টেম একটা আছে, আর্টারি এবং ভেসেলস, আর্টারি এবং ভেন, ধমনী এবং শিরা, ঠিক তার পাশাপাশি আর একটা চ্যানেল কিন্তু আছে। সেই চ্যানেলটার নাম হচ্ছে লিম্ফ্যাটিক চ্যানেল বা লিম্ফ্যাটিক সিস্টেম। কি বললাম? সেই চ্যানেলটার নাম হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম এবং লিম্ফ্যাটিক সিস্টেম বা লিম্ফ্যাটিক চ্যানেল। তো আশা করছি আমি বোঝাতে পারলাম, এবং পাশের ছবিটা আপনারা দেখলে ডিটেলসে বুঝতে পারবেন। তো এর কাজ কি? এর কাজও ঠিক ভেনের যে কাজটা সেরকমই কাজ, তার সঙ্গে কিছু অ্যাডিশনাল কাজ আছে। অ্যাডিশনাল কাজটা কি? আমাদের শরীরে যে দূষিত বা ওয়েস্ট প্রোডাক্ট যেগুলা যাদের ডায়ামিটার, যে ওয়েস্ট প্রোডাক্ট, যেগুলো বর্জ্য পদার্থ বা দূষিত পদার্থ, যেগুলো আমাদের বডিতে ভেন দ্বারা বা শিরা দ্বারা ড্রেন করতে পারে না, শিরা যেগুলোকে আনতে পারে না, যাদের ডায়ামিটার বড় হওয়ার কারণে অ্যাবজর্ব করতে পারে না, শোষণ করতে পারে না, সেই জিনিসগুলো আমাদের এই লিম্ফ্যাটিক চ্যানেলের মাধ্যমে বাহিত হয়। এবং সেই দূষিত পদার্থগুলো লিম্ফ্যাটিক চ্যানেলের মাধ্যমে বাহিত হয়ে সেটা আমাদের কিন্তু হার্টে গিয়ে কিন্তু ড্রেন করে, বা হার্টে গিয়ে বাই দ্য হেল্প অফ দ্য থোরাসিক ড্রাক্ট অর দেয়ার আর সো মেনি লিম্ফ্যাটিক ড্রাক্ট, সেই ড্রাক্টগুলোর মাধ্যমে, লিম্ফ্যাটিক চ্যানেলগুলোর মাধ্যমে কিন্তু হার্টে বিশুদ্ধ রক্তটা চলে যায়, দূষিত রক্তটা চলে যায়, এবং সেটা বাই দ্য হেল্প অফ দ্য লাংস সেম প্রসিডিওরে আবার কিন্তু সেটা বিশুদ্ধ হয়, এবং সেই বিশুদ্ধ হওয়ার পরে আবার বাই দ্য হেল্প অফ দ্য আর্টারি সেটা সারা শরীরে পৌঁছে যায়। তো এই যে লিম্ফ্যাটিক সিস্টেমে যে ছবিটা পাশে দেওয়া আছে, এই লিম্ফ্যাটিক সিস্টেমের মাঝে মাঝে মিডিলে একটা করে গ্ল্যান্ড থাকে, তাকে বলা হয় লিম্ফ নোড। এই লিম্ফ্যাটিক চ্যানেল বা লিম্ফ্যাটিক সিস্টেমের মাঝে মাঝে একটা করে গ্ল্যান্ড থাকে, তাকে বলা হয় লিম্ফ নোড। এই লিম্ফ নোডগুলো কোথা থেকে বেসিক্যালি তৈরি হয়? লিম্ফ নোডগুলো বেসিক্যালি আমাদের বোন ম্যারো বা অস্থি মজ্জা, বাংলায় যাকে বলা হয় বোন ম্যারো থেকে কিন্তু তৈরি হয়। অস্থি মজ্জা বা বোন ম্যারো থেকে তৈরি হয়, এবং এই বোন ম্যারো থেকে তৈরি হওয়ার পরে সেগুলো কিন্তু শরীরের বিভিন্ন অংশে, কিন্তু শরীরের বিভিন্ন পার্টে কিন্তু গিয়ে স্থাপিত হয়ে যায়। ঠিক আর্মি বা সেনাবাহিনীর মতো বিভিন্ন জায়গাতে কিন্তু বসে যায়।
তাদের ক্যাম্প বা শিবির তারা তৈরি করে। আমি এই ভিডিওটা একটু লেন্দি হতে পারে, বাট লিম্ফ্যাটিক সিস্টেম সম্পর্কে বা লিম্ফ নোড সম্পর্কে একটা ডিটেলস ধারণা কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে। হয়তো ভিডিওটা একটু লেন্দি হতে পারে, কিন্তু আপনারা, আমি রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। তো এগুলা বোন ম্যারো বা অস্থিমজ্জা থেকে তৈরি হওয়ার পরে শরীরের বিভিন্ন পার্টে গিয়ে সেটা ফিক্সড হয়ে যায় এবং সে বিএসএফ বা সিআরপিএফ বা আর্মির কাজ কিন্তু করতে থাকে। এবং যখন আমাদের শরীরে বাইরে থেকে কোনো ফরেন বডি আক্রমণ করে, এটা তো একটা সার্কুলেটরি পার্ট হিসাবে প্রথমে কাজ করলোই, এরপরে আমাদের বডিতে যখন কোনো ফরেন বডি, যখন কোনো বাইরের কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, মেটাজোয়া, বাইরের কোনো ফাঙ্গাস, কোনো ইনফেকশন বাইরের কোনো ফরেন বডি আমাদের বডিতে ঢোকে বা আমাদের বডি ইনফেকশন হয়, বডিতে ইনফেকশন হয়, তখন সেই যে মাইক্রো অর্গানিজম তার বিরুদ্ধে কিন্তু এই লিম্ফ নোডগুলো একটা অ্যাক্টিভ ভূমিকা পালন করে। তারা চেষ্টা করে লিম্ফ নোডগুলো, এবং এই লিম্ফ নোডের ভিতরে আমাদের একটা জিনিস থাকে, তার নাম হচ্ছে লিম্ফোসাইট, যেটা কিনা আমাদের শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাতে মুখ্য ভূমিকা পালন করে। এই লিম্ফ নোডের ভিতরে যে হাই রিচ লিম্ফোসাইট থাকে, সেই লিম্ফোসাইটগুলো যখনই আমাদের বডিতে ইনফেকশন হয় বা ফরেন বডি আক্রমণ করে, তখন সেই ফরেন বডির বিরুদ্ধে আমাদের এই লিম্ফ নোডগুলো প্রচুর পরিমাণে লিম্ফোসাইট ব্লাডে ছেড়ে দেয়, এবং যাতে ফরেন বডি থেকে আমাদের বডিকে সুরক্ষা করতে পারে। এবং সেই যে মাইক্রো অর্গানিজম যেটা আমাদের বডির বাইরে থেকে ভিতরে প্রবেশ করেছে, তার বিরুদ্ধে কিন্তু এরা যুদ্ধ করতে থাকে। ঠিক এখানে আমি একটা জিনিস বলতে গেলে, একটা এক্সাম্পল আমি বলেছিলাম যে এক্সাম্পল সহকারে আমি বোঝানোর চেষ্টা করব। তো সেটাই আমি বলছি যে আমাদের প্রত্যেকটা দেশের যেরকম ডিফেন্সিভ সিস্টেম আছে, পৃথিবীর প্রত্যেকটা দেশের, আমাদের ইন্ডিয়ার কথা যদি আমরা বলি, তো আমাদের ইন্ডিয়াতে যে ডিফেন্সিভ সিস্টেমগুলো আছে সেটা আছে স্থলসেনা, নৌসেনা, বায়ুসেনা, এয়ারফোর্স, নেভি, এবং আমাদের যে পদাতিক সৈনিক সেগুলা, আর্মি বা মিলিটারি ফোর্স। তো যখন আমাদের বডিকে বাইরে থেকে, আমাদের দেশকে যখন বাইরের কোনো বহিরাগত শত্রু বা বাইরের কোনো দেশ, যখন পার্শ্ববর্তী দেশ বা বাইরের কোনো দেশ আক্রমণ করছে, তখন আমাদের কিন্তু এই যে 3 ধরনের সৈনিক যেগুলো আছে, প্রথমে স্থলসেনা গেল, স্থলসেনা, আর ঠিক আমাদের বডিরও কিন্তু সেম মেকানিজম বা সেম সিস্টেমে কিন্তু কাজ করে আমাদের বডি। যদি আমাদের বডিতে এরকম টাইপের বাইরের কোনো শত্রু যদি আক্রমণ করে, তখন আমাদের বডির ফার্স্ট লাইন ডিফেন্স, যাকে বলা হয় নিউট্রোফিল, সেই নিউট্রোফিল কিন্তু আমাদের বডিতে অ্যাক্টিভেট হয়ে যায়, সেটা থাকে ব্লাডে। ইট ইজ এ কম্পোনেন্ট অফ দ্য হোয়াইট ব্লাড সেল, ডব্লিউবিসি। তো ডব্লিউবিসি গেল, ডব্লিউবিসি নিউট্রোফিল তার বিরুদ্ধে আক্রমণ করলো। এরপরে যদি ফার্স্ট লাইন ডিফেন্স কাজ না করতে পারে অতটা, তখন আমাদের বডির আমাদের দেশের যেরকম সেকেন্ড লাইন ডিফেন্স বা নৌসেনা, যারা বা নেভি, যারা জলপথে যুদ্ধ করে, তারা গেল, এবং তারা যাওয়ার পরে যদি, এবং আমাদের বডিও ঠিক সেম মেকানিজমে কাজ করে, দ্যাট ইজ দ্য মনোসাইট। যখন এতেও কাজ না হচ্ছে, তখন বায়ুসেনা বা এয়ারফোর্স পাঠানো হচ্ছে, উপর থেকে ব্যালিস্টিক মিসাইল যারা তাক করে মারছে। ঠিক আমাদের বডিতে সেরকমভাবে লাস্টে যেখানে জায়েন্ট সেল, যেখানে হাই রিচ লিম্ফোসাইট থাকে, সেইগুলো কিন্তু আমাদের বডিকে প্রোটেক্ট করার জন্য, আমাদের ইমিউন সিস্টেমের একটা মূল পার্ট হচ্ছে এই ডাব্লিউবিসি এবং এই লিম্ফোসাইট এবং জায়েন্ট সেল, সেগুলো আমাদের বডিকে কিন্তু প্রোটেক্ট করছে বাইরের ফরেন বডি থেকে। ঠিক এই যে ডাব্লিউবিসির যে কাজটা করছে, সেটা এর একটা মুখ্য ভূমিকা পালন করছে কিন্তু এই লিম্ফ নোডগুলা। এবং এই লিম্ফ নোডগুলা, এই লিম্ফ্যাটিক, আমি আশা করছি বোঝাতে পারছি। আর এই লিম্ফ্যাটিক সিস্টেমটাকে আরেকটা খুব সহজভাবে বোঝানো যায় যে, হাওড়া স্টেশন থেকে নিউ দিল্লি যাব, হাওড়া স্টেশন টু নিউ দিল্লি, এই যে হাওড়া স্টেশন থেকে নিউ দিল্লি স্টেশন, রেলওয়ে স্টেশন, এই রেলওয়ে স্টেশনটাকে আমরা পুরোটাকে যদি একটা লিম্ফ্যাটিক চ্যানেল ধরি বা লিম্ফ্যাটিক সিস্টেম ধরি, এবং এই রেল লাইনটা হচ্ছে একটা লিম্ফ্যাটিক চ্যানেল, এবং লিম্ফ্যাটিক চ্যানেলের প্রত্যেকটা মিডলের যে স্টেশনগুলো আছে, সেই স্টেশনগুলো হচ্ছে লিম্ফ নোড। এই রেলওয়ে স্টেশনের পুরো রেলওয়ে স্টেশনের যতগুলা রেলওয়ে স্টেশন আছে এই হাওড়া টু নিউ দিল্লির মাঝখানে, এগুলো হচ্ছে লিম্ফ নোড। এই লিম্ফ নোডগুলোতে কী থাকে? এই লিম্ফ নোডগুলোতে থাকে সিআরপিএফ, স্টেশনগুলোতে থাকে সিআরপিএফ। ঠিক ওরকমভাবে আমাদের লিম্ফ নোডের ভিতরে থাকে প্রচুর পরিমাণে লিম্ফোসাইট।
এবং যদি কোনো স্টেশনে কোনো চোর বা বহিরাগত শত্রু বা কোনো জঙ্গি হামলা হয়, তাহলে কিন্তু যে সিআরপিএফ যারা থাকে তারা কিন্তু সেই তারা সশস্ত্রভাবে কিন্তু মোকাবেলা করে সেই পরিস্থিতির, বা যারা চোর ডাকাত যদি ডাকাতি হয় বা চুরি হয় সেগুলোকে কিন্তু তারা ট্র্যাগল করে। তো ঠিক সেই রকমভাবে আমাদের এই যে লিম্ফ গ্ল্যান্ড, যে রেলওয়ে স্টেশনের মতো যেখানে সিআরপিএফ থাকছে, সেই লিম্ফ নোডের ভিতরে সিআরপিএফের মতো এখানে প্রচুর পরিমাণে লিম্ফোসাইট থাকে। এই লিম্ফোসাইটগুলোর কাজ হচ্ছে আমাদের বডিতে যখন কোনো বাইরের কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া আক্রমণ করছে, তো সেই ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে বডি কিন্তু প্রোটেস্ট করে। এই লিম্ফোসাইটগুলো প্রচুর পরিমাণে ছেড়ে দেয় এবং সেই ব্যাকটেরিয়াটাকে বা ভাইরাসটাকে বডির বাইরে বার করে দেওয়ার জন্য এরা মিসাইল তাক করে এবার তাদেরকে অ্যাটাক করে যাতে সেই ফরেন বডিটা আমাদের বাইরে বেরিয়ে যায়। এবং এই কাজটা যদি নর্মালি কিন্তু আমাদের যে লিম্ফ নোডগুলো থাকে, এই লিম্ফ নোডগুলো কিন্তু বেসিক্যালি আমাদের অল ওভার দ্য বডি, প্রায় সারা শরীরেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং সেটা কিন্তু নন প্যালপেবল, সেটা দেখা যায় না বাইরে থেকে ফিলও করা যায় না। নর্মাল লিম্ফ নোড বাইরে থেকে ফিল করা যায় না এবং যার সাইজ কিন্তু mm2 মানে 1 mm to 1 cm পর্যন্ত হতে পারে নর্মালি, এবং নর্মালি দের ইজ দ্য নন প্যালপেবল, সেটাকে প্যালপেট করা যায় না বা ভিজুয়ালাইজ করা যায় না। এবং যদি এই ধরনের কোনো ফরেন পার্টিকেলের আক্রমণের বিরুদ্ধে আমাদের বডি রিয়াকশন করে, প্রচুর লিম্ফোসাইট বার করে লিম্ফ নোড থেকে, লিম্ফ নোড যদি বার করে, তখন কিন্তু এই লিম্ফ নোডগুলো এক্সেসিভ কাজ করার জন্য তারা কিন্তু ফুলে যায়। এই যে ফুলে যাওয়ার যে কন্ডিশন, তাকেই বলা হয় লিম্ফ অ্যাডিনোপ্যাথি। তো আমরা সেকেন্ড পার্টে এই লিম্ফ অ্যাডিনোপ্যাথি সম্পর্কে জানবো। তো আশা করছি হোয়াট ইজ লিম্ফ নোড, হোয়াট ইজ লিম্ফ্যাটিক সিস্টেম, হোয়াট ইজ লিম্ফ্যাটিক চ্যানেল, এগুলা কি আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এবং আমি খুব সহজভাবে বলার কিন্তু চেষ্টা করলাম। তো এটা একটা এবং এক্সাম্পল সহকারে বলার চেষ্টা করছি। এর পরের পার্টে আলোচনা হবে যে লিম্ফ অ্যাডিনোপ্যাথি বা সোলের লিম্ফ নোড কেন, কি কারণে হয় এবং এর থেকে ক্যান্সারের ঝুঁকি কতটা আছে সেগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তো এই ধরনের হেলথ রিলেটেড আরও ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডক্টর এস মন্ডল অফিসিয়াল এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম ডক্টর এস মন্ডল অফিসিয়াল, এটাকে আপনারা ফলো করে রাখুন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।